আমরা মুসলমান যত আছি, তাহলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের ধর্ম সঠিক, আমরা একদম সঠিক পথে আছি। আর কিন্তু আপনাদের, আল্লাহ কিন্তু কোরআনে স্বয়ং বলছে যে আপনাদের কখনো হেদায়েত দান করবে না। আচ্ছা, তাহলে আল্লাহ কি কিন্তু আমাদের কোনো স্বয়ং দোষ আছে? কোরআনেই বলে দিয়েছে। আমাদের আল্লাহ যদি হেদায়েত আমাদের না দেন, না, তাহলে সেটা কি আমাদের আপনাদের দোষ নাকি আপনারা নতুন আল্লাহর করে দোষ? যান। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে হেদায়েত না হেদায়েত তো দেন, দিবে না, হেদায়েত তো সবাইকে দেয় না। আচ্ছা আল্লাহ দিচ্ছে না আমাদেরকে হেদায়েত, তাহলে সেটা কার দোষ হবে বলেন তো? সেটা কি আমার দোষ হবে নাকি আল্লাহ আল্লাহ আমাকে দিচ্ছে না? ধরেন আপনাকে আমি 1 লক্ষ টাকা দিব না, এখন ধরেন আপনাকে আমি হুম, খাবার দিব না, আটকায় রাখছি একটা ঘরে, খাবার দিব না, তো তো আপনি ভাই মরবেনই, তো মরবেন না? আল্লাহ আমাকে হেদায়েত দিচ্ছে না, তা তো অবশ্যই। তাহলে আমি এখন কি করতে পারি ভাই? তাহলে এখন আপনাকে আল্লাহ সবকিছু এত নিয়ামত দিয়েছে, এত কিছু আপনাকে, এত সুন্দর আপনার চেহারা দিয়েছে, এত সুন্দর যোগ্যতা কিন্তু দিয়েছে, হেদায়েত তো দিল তা না, আপনারা হেদায়েত এত তো দিল কিছু না। জানার পর না, আমাকে তো হেদায়েত এখন দিচ্ছে না যদি তো আপনি ভাই। খুন করেন তাহলে কি, এখন যদি এখন যদি আপনি খুন করেন তাহলে আল্লাহর দোষ দিবেন? না না, আমি আল্লাহর দোষ, এটা বলেন, যদি তো আপনি সেটা এখন মনে পরের করেন। ব্যাপার, কিন্তু আমাকে তো হেদায়েত দিচ্ছে না, আমি যে সত্যের পথ জানবো, হেদায়েতটাই তো দিচ্ছে না। খুনের ব্যাপার তো পরে, খুন খারাপের কথা তো পরে আসবে, কিন্তু আমাকে যে সত্যের পথটা দেখাবে, আমাকে যে সত্যের পথটা দেখাবে, হুম, সেটা যদি আল্লাহ না দেখায়, তাহলে আমাকে আবার পরে দোজকে নিয়ে যদি মারপিট করে, আবার আগুন দিয়ে ফ্রাই করে, চিকেন ফ্রাই করে, মানুষ ফ্রাই করে, গ্রিল বানায় আমারে, হ্যাঁ, তাহলে ভাই এটা কেমন কথা হইলো আপনি বলেন তো? আপনারে হেদায়েত দিল, আমারে দিল না, তারপরে আমারে নিয়ে পিটাইলো, বা এটা কি ন্যায় বিচার হইলো? আপনার তো মানুষ আশরাফুল মাখলুকাত, মানুষের মাঝে সম্পূর্ণ বুদ্ধি বিবেক আছে, তো আপনারা না না, বুদ্ধি যদি বিবেক আপনিও দিছে তো এখনো ভাই, কবুল আমি বা বলেছি ঠিক তবা আছে, বুদ্ধি বিবেক, তবা বুদ্ধি বিবেক কবুল তো করে দিছে, আসেন, কিন্তু তাহলে হেদায়েতটা তো দেয় নাই, হেদায়েতটা তো দেয় নাই ভাই। বুদ্ধি বিবেক দিলেই তো হইলো না, হেদায়েত তো, হেদায়েতটা তো দিতে হবে। হেদায়েত দেয় না ঠিক। আমি আপনাকে বলতেছি যে আপনি যদি এখনো কবুল করে মানে তবা করে আসেন, না না, তাহলে আমার আপনাকে হেদায়েত দিয়ে হেদায়েত দিল। না দিলে আমি কবুল ফাঁকা কিভাবে কথা। করবো? আশ্চর্য! আল্লাহ যদি নির্দেশ না দেয়, তাহলে আমি কবুল কিভাবে করবো ভাই? আমার পক্ষে তো আল্লাহর সাথে মাতবাড়ি করা কি আমার পক্ষে সম্ভব? বলেন, এখন আপনি বলেন। আপনি যদি আল্লাহ সামনে যদি না ভাত দেয়, রাখি, না না, শোনেন, আল্লাহ যদি হেদায়েত না দেয়, আল্লাহ যদি আমার মুখ দিয়ে না বলায় কবুল, তাহলে কি আমি কবুল বলতে পারবো? আমার পক্ষে, আমার মতো সামান্য একজন মানুষের পক্ষে আল্লাহর সাথে মাতবাড়ি করা সম্ভব? আল্লাহ বলেন। তেমন করে প্রতিটা মানুষকে সৃষ্টি করছে, আল্লাহ প্রতিটা মানুষকে নিজস্ব বুদ্ধি বিবেক ক্ষমতা দিয়ে সৃষ্টি না না, করছে। বুদ্ধি বিবেক তো দিয়েছে, মানুষের কিন্তু এটা, হেদায়েতটাও তো দিতে হবে। বুদ্ধি বিবেক দিলেই তো আর হইলো না, হেদায়েতটাও তো দিতে হবে। হেদায়তটাও হেদায়তটাও হেদায়েত কে কিন্তু দিব? মনে করছেন যে হেদায়তটাও এখন, হেদায়ত আল্লাহ দিবে, অবশ্যই আল্লাহ দিবে। তাহলে আল্লাহ হেদায়েত না দিলে আমি আমারে ভাই দোজকে নিয়ে মারপিট করলে লাভ আছে? আপনার এই হেদায়েতটা দিল, আল্লাহ আমারে দিল দিবে না, এখন আপনাকে। তাই না? আমারে আল্লাহ নিয়ে আপনাকে পিটাইলো। ভাত দিয়েছে, আপনার সামনে রাখি, আপনাকে না সামনে ভাই, রাখি দিল, এখন আপনার যে ধরেন ধরেন আপনার 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 কাছে মানে হলো, ধরেন আপনার আমি ভাত দিছি, এক প্লেট ভাত দিছি, আপনার হাত দুইটা আটকায় রাখছি এবং মুখে হুম, কষ্টেপ মেরে রাখছি, তো আপনি কি ভাত খেতে পারবেন? হুম, আপনার আমি না, ভাত, তার তো গরুর তো মাংস, অসম্ভব। মুরগির মাংস, শাকসবজি সব দিছি, কিন্তু আপনার মুখটাও বন্ধ করে রাখছি, আর হাতও বাইন্ধা রাখছি, তা আপনি খাইতে পারবেন? আপনার তো মুখটা খুলে দিতে হবে, না, হাতটা তাকে খাওয়া খুলে যায়। দিতে হবে, তখন তো আপনি খেতে পারবেন। মানে আসল জিনিস তো দিতে হবে, হেদায়েত তো দিতে হবে, হেদায়েত না দিলে ভাত আমি খাবো কেমনে? আমার মুখে যদি কষ্টেপ মেরে রাখে, আমি ভাত খাবো কেমনে? বলেন, সেটা আপনারা ঠিক হেদায়েত আছে, দিল। কিন্তু ওই না না, আপনি বলেন, আপনি ওই যে বলেন, আপনি সব, নিজে একটু চিন্তা করে বলেন, আপনি নিজে একটু চিন্তা করে বলেন ভাই, একটু বুদ্ধি খাটায় বলেন, যে একজন মানুষের হেদায়েত দিল না, না দিয়ে তারপর দোজকে নিয়ে তারে মারপিট করতেছে বেচারা, লোকটারে হেদায়েতটা দিল না, না দিয়ে মারপিট করলো, এটা কি কোনো ন্যায় বিচার হইলো? না, তা আপনার তো ভাই, অবশ্যই না, এটা তো আপনার হ্যাঁ, যে আপনার, না উদাহরণটা ভাই, দিলেন আপনি। আমি নিশ্চিত আপনার একটু বুদ্ধি বিবেচনা আছে, আপনি একটু চিন্তা করতে পারেন, আপনি একটু চিন্তা করে দেখেন যে হজরত মোহাম্মদকে কিন্তু আল্লাহ 5 বছর বয়সেই তার সিনা সাফ করে তাকে পরিষ্কার করে দিচ্ছে, পাপ মুক্ত করে দিচ্ছে, এটা হাদিসে আছে তাই না? হাদিসে আছে না? জিব্রাইল এসে সিনা সাফ করে দিছে, আছে না? কিন্তু আমারে কিন্তু ভাই সিনা টিনা সাফ করে তা তো নাই। সে অনেক, আপনি নবীর সাথে তো নিজেকে তুলনা করলে তার হলো না 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 না, ভাই। না না, নবীর সাথে আমি তুলনা করতেছি না, আমি বলতেছি এখানে যে একজনকে 5 বছর বয়সী সিনা সাফ করে দিল, সে সে তাকে একটু আল্লাহ একটু স্বজন প্রীতি করলো, হ্যাঁ, স্বজন প্রীতি হুম, করলো, যেমন ধরেন শেখ হাসিনা যদি
শোনেন, শেখ হাসিনা যদি মন্ত্রী হিসেবে হ্যাঁ। তার পরিবারের লোকজনদেরকে মানে সিলেক্ট করে, তাহলে সেগুলো আমরা স্বজনপ্রীতি বলি, তাই না? ধরেন আপনার অনেক ক্ষমতা আছে, হুম হুম। আপনি আপনার ক্ষমতা ব্যবহার করে আপনি বিভিন্ন পজিশনে আপনার আত্মীয় স্বজনদের বসাইলেন, সেটাকে আমরা স্বজনপ্রীতি বলবো, তাই না? আমরা বলবো যে হুম এই হুম। লোকটা নিজের ক্ষমতাটা ব্যবহার করে নিজের আত্মীয় স্বজনের সব জায়গায় জায়গায় বসাইছে, ক্ষমতায় বসাইছে, এটা আমরা বলবো না? তা এখন তো আল্লাহ অবশ্যই। করলো কি, আল্লাহ কিন্তু করলো কি, হজরত মুহাম্মদের সিনা সাফ করলো, তারপরে অন্যান্য নবীদেরকে মানে 1 লক্ষ কত কত নবীদেরকে হেদায়েত দিল, তারপরে অনেক মুসলমানদেরকে হেদায়েত দিল, সবাইকে সবাইকে হেদায়েত দিল। কিন্তু আইনস্টাইনের মতো একজন মানে ভালো মানুষরা হেদায়েত দিল না। মহাত্মা গান্ধীরে হেদায়েত দিল না। আ- তারপরে মানে ওই যে ম্যান্ডেলাকে হেদায়েত দিল না। ম্যান্ডেলা কত ভালো লোক, তাকে হেদায়েত দিল না। এদের সবাই যাবে হচ্ছে গিয়ে দোজগে, এদের হেদায়েত দোজগে নিয়ে মাইর পিট করবে। হেদায়েত দেওয়ার জন্য তো কোরআন হাদিস রেখে গেছে, এখন সেগুলা পড়ে না না হেদায়েত নিতে হবে। আপনি কি এখন মনে ভাই, করতেছেন ঐশ্বরিক না না, ক্ষমতা কোরআন ভাবে হাদিস হেদায়েত দিয়ে, দেবে? কোরআন হাদিস আমি যে বুঝবো, কোরআন হাদিস যে হেদায়েত থাকলেই আমি কোরআন হাদিস যে সত্য সেটা বুঝতে পারবো। আমার যদি হেদায়েত না থাকে তাহলে তো আমি কোরআন হাদিস পড়ে আমার কাছে ভুল মনে হবে, তাই না? যেমন আপনারে হেদায়েত দিছে, কোরআন। আপনি কোরআন জি। যতবার পড়বেন আপনার কাছে সঠিক মনে হবে। আমার কাছে হেদায়েত নাই, আমি তা কোরআন তো যতবার অবশ্যই। পড়বো আমার কাছে ভুল মনে হবে, তাই না? নাকি? হ্যাঁ, তা তো অবশ্যই। তাহলে আমারে যদি আপনার কাছে তো হেদায়েত না খারাপ দেয়, লাগে বলে তো আপনি এরকম আমাকে যদি হেদায়েত না দেয়, সেটার দোষটা কার? আমার নাকি আল্লাহর? এখন মনে করেন যে বিল গেটস সর্বোচ্চ ধনী। এখন বিল হুম। গেটস এর সাথে যদি আপনারা তুলনা করেন, বা এখন যদি বলেন যে বিল গেটস কে ধনী বলা আমাকে ধনী করলো না, বা আমি যদি বলি আমি মুসলমান, বিল গেটস হ্যাঁ হ্যাঁ, এটাও তো ইহুদি বলতে পারি নাস্তিক, আমি, ও অনেক বড় এটাও তো আল্লাহর বলতে কাছে। পারি। যদি আল্লাহ হ্যাঁ। যদি থাকে, আল্লাহ যদি হ্যাঁ, ন্যায় সেটা যদি বিচারক আমি হয়ে এখন। থাকে, আল্লাহ যদি ন্যায় বিচারক হয়ে থাকে এবং আল্লাহ যদি রিজিকের মালিক হয়ে থাকে, তাহলে তো আমি এটাও প্রশ্ন করতে পারি যে সোমালিয়াতে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মারা যাচ্ছে, আর বিল গেটস বা সৌদি আরবের শেখদের মানে টাকা রাখার জায়গা নেই, ব্যাংক ব্যাংক শুদ্ধ মানে ইয়া হয়ে যায়, ব্যাংক শুদ্ধ বলে যে আমাদের ভাই আর টাকা রাখতে পারবো না, এত টাকা হয়েছে আপনার, আর আমরা রাখতে পারবো না টাকা। তো কোরআনে বলা ভাই, আছে এটা আল্লাহ হচ্ছে কিন্তু রিজিকের মালিক। ইসলামের দোষ না। না না, কোরআনে আল্লাহ পরিষ্কার, আপনাকে আমি পড়ে শোনাই, এটা ইসলামের দোষ আমি দিচ্ছি না তো, আপনাকে আমি কোরআন থেকে পড়ে শোনাচ্ছি। যদি আল্লাহ তার সকল হুম। বান্দাকে প্রচুর রিজিক দিতেন, তবে তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করত, কিন্তু তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন। হুম। তিনি যে পরিমাণ ইচ্ছা সেই পরিমাণ রিজিক নাজিল করেন। মানে হচ্ছে কে কতটুকু খাবার পাবে সেটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন, ঠিক আছে? এখন সোমালিয়াতে লক্ষ 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 শিশু না খেতে পেয়ে মারা গেছে, মারা যাচ্ছে। দরফুরে আফ্রিকাতে হুম। লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে। এখানে কোরআনে আল্লাহ পরিষ্কার ভাবে হ্যাঁ, বলছে এই সাম্প্রতিককালে তিনি তিনি যে পরিমাণ ইচ্ছা সে পরিমাণ নাজিল করেন, যে পরিমাণ রিজিক ইচ্ছা সেই পরিমাণ, মানে পুরো ব্যাপারটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন। তিনি কতটুকু খাবার দিবেন পুরোটা হচ্ছে আল্লাহর ইচ্ছাধীন, এখানে কেউ নাক গলাইতে পারে না, আপনি নাক গলাইতে পারেন না এখানে, বা কেউ নাক গলাইতে পারবে না। তার মানে হচ্ছে বিল গেটস কতটুকু খাবার পাচ্ছে আর সোমালিয়ার একটা শিশু কতটুকু খাবার পাচ্ছে, এটা আল্লাহ সরাসরি তার ইচ্ছা অনুসারে দেয়। কোরআনের কথা, এটা আমার কথা না, আমি আপনাকে বলে দিচ্ছি, কোরআন হচ্ছে সূরা নম্বর 42 আয়াত নম্বর 27, আপনি পড়ে দেখেন, এখানে বলা আছে। আবার বলা আছে আল্লাহ যার জন্য ইচ্ছা রুজি প্রশস্ত করেন এবং সংকুচিত করেন। মানে আল্লাহ মানুষের খাবার দাবার রিজিক কতটুকু পাবে সেটুকু ইচ্ছা করলে প্রশস্ত করেন, আবার ইচ্ছা করলে সংকুচিত করেন। আবার বলা আছে কোরআন সূরা বাকারা আয়াত নম্বর 212, এখানে বলা আছে আল্লাহ যাকে ইচ্ছা সীমাহীন রুজি প্রদান করেন, সীমাহীন দিতে, যদি আল্লাহ ইচ্ছা করেন তাকে কাউকে কাউকে সে সীমাহীন রুজি দেন, রিজিক দেন, ঠিক আছে? আবার বলা আছে হুম। কোরআন সূরা নম্বর 11 6 নম্বর আয়াতে বলা আছে আর পৃথিবীতে কোনো বিচরণশীল নেই, তবে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন, সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এখন যদি দায়িত্ব কেউ নেয়, সবার খাবারের দায়িত্ব যদি কেউ নেয়, কেউ যদি না খেয়ে মারা যায়, ধরেন আপনার শেখ হাসিনা যদি বলে যে সবার খাবারের দায়িত্ব আমি নিচ্ছি, তারপর যদি সেই দেশে কোনো লোক না খেয়ে মারা যায়, তাহলে আমরা গিয়ে কারে ধরবো? শেখ হাসিনারে ধরবো না যে প্রধানমন্ত্রী আপনি তো এই লোকটারে তো খাবার দেন নাই, এই লোকটারে খাবার দিতে ভুলে গেছেন,
তো এই লোকটার খাবার কোথায়, এই লোকটা মরলো কেমনে? তো আমরা ধরবো না এই লোকটারে? হ্যাঁ, তা তো অবশ্যই। তো এর পেছনে তো অবশ্যই তাহলে বেশ কয়েকটা এখন কারণ আল্লাহ থাকতে পারে। যেহেতু বলতেছে, শেখ হাসিনা যে, আল্লাহ যেহেতু শেখ হাসিনা বলতেছে কিন্তু সবার ঠিকই। জীবিকার আচ্ছা দায়িত্ব, ভাই, অনেক বললেন, আমাকে আল্লাহ একটু বলতে বলেছে, দেন। আল্লাহ আপনাকে আমি কোরআনের আয়াত শোনাচ্ছি ভাই, আপনাকে কোরআনের আয়াত শোনাচ্ছি, আপনি একটু শ্রদ্ধা ভরে আয়াতগুলা শুনে নেন। আল্লাহ বলছেন যে সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এখন সোমালিয়াতে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল, আফ্রিকাতে দরফুরে যে লক্ষ লক্ষ শিশু মারা গেল, আফ্রিকাতে যে প্রতি বছর লক্ষ লক্ষ শিশু না খেতে পেয়ে মারা যাচ্ছে, এগুলোর দায়িত্ব কে নেবে ভাই তাহলে? মানে আমি নিব নাকি অন্য কেউ হ্যাঁ, নিবে? আচ্ছা ঠিক আছে, দায়িত্ব আচ্ছা। নিছে তো আল্লাহ। এবার আমাকে এক মিনিট। হ্যাঁ, আপনি যেমন আমাদের পিএম এর কথা বলেন, অনারেবল পিএম মানে প্রধানমন্ত্রীর কথা বললেন যে উনি একটা দায়িত্ব, অনুষ্ঠানের দায়িত্ব দিয়েছে খাবারের, যে কেউ না পেলে তাকে ধরবে। উনি কিন্তু ঠিক 100 জনকে দাওয়াত করলে 100 জনের মানে বন্টন করবে, কিন্তু হয়তোবা কোনো রাজনৈতিক কারণে বা যে কোনো কারণে দু একটা মানুষ না পাইতে পারে, সেটা কি হ্যাঁ, আমাদের হলো প্রধানমন্ত্রীর মানে প্রধানমন্ত্রীর দোষ হবে? বুঝতে পেরেছি আপনার কথা। যেমন সেটা কি ধরেন প্রধানমন্ত্রীর যে দোষ হবে? প্রধানমন্ত্রী, ধরেন হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কথা, ধরেন প্রধানমন্ত্রী প্রত্যেক বাসায় খাবার পাঠাইছে, কিন্তু এক বাসায় যখন খাবার হুম। পাঠাইতে নিছিল, যেই বেটায় খাবারটা নিয়ে গেছিল সেই বেটায় একটা চোর ছিল, সে বেটাটা খাবারটা মেরে দিছে, মেরে দিয়ে ওই লোকটার আর দেয় নাই, ওই লোকটা না খেতে পেয়ে মারা গেছে, তাই না? হুম। আচ্ছা, এইরকম ঘটনা প্রধানমন্ত্রীর ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে, আমরা মেনে নিতে পারি যে প্রধানমন্ত্রীর হয়তো এই ধরনের মিস্টেক হতে পারে। কিন্তু আল্লাহর কি এই ধরনের মিস্টেক হতে পারে? ধরেন আল্লাহ জিব্রাইলের মানে না, মিকাইলের পাঠাইলো কখনো না। খাবার নিয়ে, আল্লাহর কিন্তু এই ধরনের মিস্টেক হতে পারে না ভাই। আপনি প্রধানমন্ত্রীর ক্ষেত্রে যেটা বললেন, যে না। যুক্তিটা দিলেন, হ্যাঁ এরকম হতে পারে যে কোনো একটা টাউট বাটপার তার দলে ছিল, সে খাবার ঠিকই পাঠাইছিল কিন্তু ওই বেটায় খাবারটা মেরে দিছে, খাবারটা খেয়ে নিছে, হ্যাঁ চুরি করছে। কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু ভাই এরকম আপনি কিন্তু এই লজিক দেখাতে পারেন না। কারণ আল্লাহ কিন্তু জানে যে ওই বেটা চোর, হ্যাঁ। যে বেটার যে যার কাছে আমি পাঠাচ্ছি সেই বেটা চোর, সে বেটা যে চুরি করে এটা খায় নিবে সেটাও কিন্তু আল্লাহ জানে। আল্লাহ কি করবে, আরেকটা ব্যাকআপ রাখবে, যে এই ব্যাটা চুরি করবে, তাহলে আমি আরেকটা ব্যাকআপ রাখি, আরেকজন গিয়ে দিয়ে আসুক খাবারটা। আল্লাহ কিন্তু এই সিস্টেমে কাজ করবে না ভাই, আল্লাহ কিন্তু সর্বশক্তিমান, আল্লাহ কিন্তু যা ইচ্ছা তাই করতে পারে। আপনি এই কারণে বলতে পারেন না যে এখানে কোনো একটা মিস্টেকের কারণে এর কাছে খাবারটা পৌঁছায় নাই, বা এটা এখানে একটা গ্যাঞ্জাম ছিল, এখানে ট্রাফিক মানে ট্রাফিক জ্যামের কারণে খাবারটা ঠিক মতো পৌঁছায় নাই, বা মানে বৈদ্যুতিক সমস্যা ছিল, ইলেকট্রিসিটি ছিল না দেখা খাবারটা ঠিক মতো পৌঁছায় নাই। এই ধরনের অজুহাত কিন্তু আল্লাহর ক্ষেত্রে আপনি দিতে পারেন না। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে আপনি এই ধরনের অজুহাত দিতে পারেন, যে গাড়ি নষ্ট হয়ে গেছিল, গাড়ির টায়ার ওকে। পাংচার হয়েছিল দেখে খাবারটা পৌঁছায় নাই। প্রধানমন্ত্রীর ক্ষেত্রে ক্ষেত্রে আপনি এই ধরনের অজুহাত দিতে পারেন, কিন্তু আল্লাহর ক্ষেত্রে কিন্তু আপনি এই অজুহাত দিতে পারেন না, কারণ আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান। সে চাইলেই ওই বাসায় খাবারের মানে বৃষ্টি বইতো, তাই না? খাবার ডক 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 করে খাবার নাজিল হইতো না, আসমান থেকে। হজরত মুসা নবীর সময়, তাই কি সম্ভব? হজরত হজরত ঈসা নবীর সময় খাবার টেবিল সহ, আকাশ থেকে খাবার টেবিল সহ নিচে নেমে আসছে, খাবার টেবিল সহ আকাশ এখন আর থেকে সেটা নিচে নেমে কখনো আসছে। সম্ভব না। না না, আল্লাহর পক্ষে সম্ভব ভাই, সবকিছু আল্লাহর পক্ষে সম্ভব, কিন্তু আল্লাহ ওই যে ওই সোমালিয়ার মানে দরিদ্র যে শিশুরা তাদেরকে মরতে দিচ্ছে, হুম। ঠিক আছে, তাদেরকে রিজিক দেয় নাই। আল্লাহ কিন্তু পৃথিবীতে রিজিক কিন্তু পৃথিবীতে যত পরিমাণ মানে খাদ্যশস্য বা যত পরিমাণ সম্পদ আছে, সবই আছে, কিন্তু কিছু কিছু রাজনৈতিক কারণে আজকে পৃথিবীতে এরকম অবস্থা। সেটা আল্লাহ দোষ না না, না কখনো দোষ হতে না না পারে না না। সেটা, আপনি যে না না, একই। আল্লাহ যদি চাইতো, আল্লাহ যদি চায়, তাহলে কি যে রাজনৈতিক নেতারা তাদের মানে আল্লাহর জিনিস কি খায় ফেলতে পারে, আল্লাহর জিনিস লুট করতে পারে? আল্লাহ যদি চায় যে ওই সোমালিয়ার বাচ্চাটার এখন ঘরে বাচ্চাটাকে খাবার দিব, তাহলে দুনিয়ার কোন রাজনৈতিক নেতার ক্ষমতা আছে সেই জিনিস আটকানোর? এগুলো ভাই আল্লাহ কি তো কথা বললেন বলেছে ভাই? যে আপনি আমার তো কাছে আল্লাহ, যদি এই আল্লাহকে পৃথিবীর তো যদি আপনি এক। অপমান করে দিলেন, আপনি তো আল্লাহকে অপমান করে দিলেন। না না মানে না। এক কথা, না ভাই, আপনি আমার মনে কোনো করেন না আল্লাহ শর্বশক্তিমান, এটা আল্লাহ তো আপনি মনে কোরআনে। করেন না নাকি? আপনি মনে করেন আল্লাহ হচ্ছে একটা ইনশাল্লাহ পৃথিবীর এবং রাজাদের মতো? আপনি কি সর্বশক্তিমান মনে করেন নাকি আল্লাহকে, নাকি মনে করেন যে পৃথিবীর একটা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর সর্বশক্তিমান। মতো ক্ষমতাবান? তো সর্বশক্তিমান হলে তো আপনার এই কথা সর্বশক্তিমান। খাটে না। সর্বশক্তিমান হলে আপনার এই কথা তো আমি যুক্তিতে এই খাটে জন্যই না ভাই। বললাম, আমি এই জন্যই বললাম যে পৃথিবীতে মানুষের জন্য যথেষ্ট পরিমাণ খাদ্য আছে। না না, এটা কি মানেন? আল্লাহ তালা হ্যাঁ যথেষ্ট পরিমাণ খাদ্য আছে, আল্লাহ তালা কারো জীবিকা সংকুচিত করেন, কারোটা প্রশস্ত করেন, এটা আল্লাহর কাজ, আল্লাহ দায়িত্ব নিচ্ছে।
কোরআনের পরিষ্কার বর্ণনা আছে, হুম, কোরআনের আয়াত আছে, সবার জীবিকার দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এটা দায়িত্ব নিছে, ধরেন আমি দায়িত্ব নিছি, আপনার নিরাপত্তার দায়িত্ব হুম। আমি নিছি। এখন আপনাকে কেউ এসে খুন করে গেল, তাহলে তো লোকে আমাকে এসে ধরবে যে এই তুমি কি নিরাপত্তার দায়িত্ব নিছো, এই লোক খুন হয়ে গেছে। আপনার, ধরেন আপনার বাসায় দারোয়ান রাখছেন যে নিরাপত্তার, আপনার বাসার নিরাপত্তার হুম, দায়িত্ব হুম। নিচ্ছে, তখন যদি আপনার বাসায় চুরি হয়, তাহলে ওই দারোয়ানে ধরবে না মানুষ গিয়া যে ভাই এই আপনি আসছিলেন, চুরি হলো কেমনে? আর এই কাজের দায়িত্ব নিচ্ছে একদম স্বয়ং আল্লাহ, যে হচ্ছে সর্বশক্তিমান। এখানে তো মিস্টেক হওয়ার কোনো প্রশ্নই আসে না। দারোয়ানের ক্ষেত্রে একটু একটু মিস্টেক হইতে পারে, দারোয়ান হয়তো ঘুমায় পড়তে পারে একদিন, হ্যাঁ ঘুমায় পড়তে পারে, সে চোরে এসে চুরি করে নিয়ে গেল। কিন্তু ভাই আল্লাহর ক্ষেত্রে তো কোনো মিস্টেক হইতেই পারে না, সে তো সর্বশক্তিমান। হ্যাঁ, কিন্তু ওই যে আমার একটা ইয়ে, যে এটা কোনো সবকিছু ঠিকই আছে, কিন্তু যে কোনো কারণে আজকে এই সারা বিশ্বে এরকম দুর্ভোগ চলতেছে, এটা ছাড়া কোনো কারণ নাই। সম্পূর্ণ ঠিকই আছে, কিন্তু ওই না, আপনি কি আমার কথা দোষটা বুঝতে পেরেছেন আমাদেরই ভাই? বা। ভাইয়া আপনি কি আমার কথা হ্যাঁ, বুঝতে বুঝতে পেরেছেন? পারছি। বুঝতে না পারলে আপনি এই জিনিসগুলো আপনি নিয়ে আবার একটু বুঝাইতেছেন চিন্তা যে করবেন। তাই। আপনি আবার একটু চিন্তা ভাবনা করবেন বসে বসে, যে আমি যে কথাগুলো বললাম, কি বললাম, কেন বললাম, ভাববেন এবং কোরআন হাদিস মানে সহ, অর্থ সহ বুঝে বুঝে পড়বেন। বুঝছেন? আপনাকে কিন্তু আমি বলছি না যে আপনার নাস্তিক হতে হবে, আপনাকে শুধুমাত্র বলছি যে আপনি কোরআন এবং হাদিস দুইটাই বাংলায় আপনার নিজের ভাষায় একটু অর্থ সহ বুঝে বুঝে পড়বেন। আমি মানে পড়ছি। পড়লেন 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 এইভাবে পড়বেন আমি না, পড়ছি বুঝে বুঝে যে আসলে কি এটার এবং ভিতরে কি আছে, ইউটিউবে। এই জিনিস, এই জিনিসটা বুঝে বুঝে নিজের ব্রেন খাটিয়ে খাটিয়ে পড়বেন। বুঝছেন? ঠিক আছে ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্য। আবার আরেকদিন কথা হবে। ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা।